নিবে তাল, ভালো তাল আছে, ভালো ভালো তাল নিবে। আরে এই তালওয়ালা, শুনছিস? এই গায়ে কি আর তালের অভাব পড়েছে নাকি রে, যে তাল বিক্রি করতে বেরিয়েছিস? হ্যাঁ, গাছের তলায় কত তাল পড়ে থাকছে, তোর তাল কে কিনবে রে? হ্যাঁ, আমার তাল বিক্রি হোক বা না হোক তোমার তাতে কি হে বাবু? তুমি তোমার নিজের সরকার তেল দাও না, যত সব। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা ভুলবার নয় কোনোদিনও। শৈশবকালে আমাদের সাথে তাল গাছের পরিচয় করানোর জন্য এই কবিতাই সর্বসেরা উপায়। তাল গাছ, সারা বছর আমরা তাল গাছের কথা মনে না রাখলেও এই ভাদ্র মাসে সবার নজর পড়ে ওই তাল গাছের দিকে। তালের তৈরি ফুলুরির স্বাদ নিতে আপামোর বাঙালি বেরিয়ে পড়েন তালের খোঁজে। সে তাল কিনতে বাজারে যাওয়াই হোক বা তাল কুড়োতে বাগানে যাওয়া। ওরে বাবা, ওরে ওরে, আমি আর উঠতে পারছি না রে। আরে পারবি পারবি, ওঠ না, চেষ্টা করলে ঠিক পারবি। আরে 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 আরে, আরে বাবা, বাবা গো, আরে মরে গেলাম রে বাবা রে, কোমরটা ভেঙে গেল রে আমার বাবা রে। পড়েই গেল। খুব হাসি পাচ্ছে তাই না? নিজে একবার উঠে দেখ, বুঝবি বাবা। ঠিক আছে ঠিক আছে, আর হাসবো না, নে ওঠ ওঠ। ইয়া, তেলে পুকুরে যাবি? ওখানে অনেক তাল নিচে পড়ে থাকবে, গাছে উঠতেই হবে না, আর ওখানে বেশি লোকজনও যায় না। যাবি? চল যাই। না না, এখন না, যেতে হবে ভোরবেলা, দিনের আলো ফোটার আগে। ওই সময় ওখানে অনেক বেশি তাল পাওয়া যাবে। তাল কুড়িয়ে নিয়ে বাজারে চলে যাব, বিক্রি করলে ভালো টাকা পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাই যাব। আমি কালকে ভোরবেলা তোদের বাড়ি চলে আসবো, তুই তৈরি থাকিস। হ্যাঁ বাবা রে। সুজয় বলায় দুই বন্ধু ভোর রাতে বেরিয়েছে তেলিপুকুরে যাবার উদ্দেশ্যে। এই তেলিপুকুর জায়গাটা তাদের বাড়ি থেকে একটু দূরে। সেখানে রয়েছে একটা ছোট্ট পুকুর আর চারিদিকে ফাঁকা মাঠ, চাষের জমি আর সারি দেওয়া বেশ কিছু তাল গাছ। চাষাবাদ করতে যাওয়া ছাড়া আর কোনো লোক সেখানে কখনোই যায় না। দিনের বেলা সেখানে তাল কুড়োতে গেলে তাল পাবার সম্ভাবনা খুবই কম, কারণ যারা সেখানে চাষাবাদ করতে যায় তারাই সব তাল কুড়িয়ে নিয়ে যায়। তাই তারা ভোর রাতে সেখানে যাচ্ছে। সারা রাতে যত তাল পড়বে সেই তালগুলো তারা কুড়িয়ে আনতে পারবে। তারা দুজন সেখানে যে পৌঁছেছে, সেখানে যে তারা তো অবাক। চারিদিকে তাল গাছে ভরা, কিন্তু একটা তালও তাদের নজরে পড়ছে না। বাড়ি থেকে এই পর্যন্ত তারা আসলো, তাদের একটু ভয় লাগেনি। তবে এখানে আসার পর তাদের গা ছমছম করছে। কেমন যেন শীতল হাওয়া বইছে এই জায়গাটায়। এই কি হলো বলতো বলাই? এখানে তো একটাও তাল দেখতে পাচ্ছি না রে। সেই তো, এ তো অবাক কাণ্ড। এখানে তো অনেক তাল পড়ে থাকার কথা, কিন্তু এখানে তো দেখছি একটাও তাল নেই। তবে কি কেউ তালগুলো নিয়ে গেল?
চল তো অন্য দিকগুলো একবার ভালো করে দেখি। তারা দুজন এদিক ওদিক হাঁটতে লাগলো তালের খোঁজে, কিন্তু কোথাও একটা তালও তাদের নজরে পড়ছে না। রে তাল নিবি? তারা দুজন চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে যায়। তাদের দুজনেরই মনে হলো কেউ একজন তাদেরকে কিছু বলল। ভয়ে তারা পিছন দিকে ঘুরে দাঁড়ায়, কিন্তু কিছুই দেখতে পায় না। কি 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 রে বলাই, কি 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 রে, কে যেন কি একটা বললো মনে হলো না? মনে তো হলো, তবে আমার মনে হয় কি ওটা আমাদের মনের ভুল। একটা ভয়ঙ্কর ঠান্ডা হাত সুজয়ের ঘাড়ের উপর রাখলো এবং সঙ্গে সঙ্গে সেই হাত উধাও হয়ে গেল। কি হলো, কি হলো? চিৎকার করে উঠলি কেন? এই কে যেন একটা ঠান্ডা হাতে আমার কাঁধের উপর হাত রেখেছিল। কি ভয়ঙ্কর ঠান্ডা সেই হাত, একদম বরফের মতো। হাত কোথায়? এখানে তো কেউ নেই। তোর ঘাড়ে আবার কে হাত দেবে? ওরে বাবা রে, গায়ের উপর একটা তাল পড়লো, কি ব্যথা লাগলো রে। ওরে বাবা, ঘাড়টা মনে হয় ভেঙে গেল আমার। এবার তাদের নজর পড়ল কিছুটা দূরের একটি জায়গায় অনেকগুলো তাল জড়ো করে রাখা হয়েছে। সুজয়, ওই দেখ কত তাল। এবার বুঝেছিস কেন আমরা এখানে একটাও তাল পাচ্ছি না? কে যেন সমস্ত তাল কুড়িয়ে এখানে জড়ো করে রেখেছে। সেই মনে হয় আমাদেরকে ভয় দেখাচ্ছে যাতে আমরা এখান থেকে চলে যাই। চল চল, বস্তা বের কর, ওইখান থেকে কিছু তাল ভরে নিয়ে আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। তারা দুজন সেই তালগুলোর কাছে যায় এবং সেখান থেকে তাল নিয়ে তারা বস্তা ভরতে শুরু করে দেয়। হঠাৎ তাদের নজর পড়ে একটা কঙ্কালের পা জড়ো করা তালের ভিতর থেকে বেরিয়ে আসছে। এবার একটি হাত এবং একটি মাথা। কি ভয়ঙ্কর! এ তো একটা কঙ্কাল। রে তাল নিবি? নেই না নেই, দেখি কেমন নিতে পারিস। ওরে বাবারি, ওরে বাবারি, বাঁচাও বাঁচাও, কে আছো? কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, ওরে বাবারি, বাঁচাও। সুজয়, পালা পালা, এখান থেকে পালা, এখানে থাকা যাবে না, মরে যাব, পালা। বলাই আর সুজয় প্রাণপণে দৌড়তে শুরু করলো। কিন্তু দৌড়তে গিয়ে তারা আর এগোতে পারল না। সামনে দাঁড়িয়ে আছে আরো দুটো কঙ্কাল। ওদের এত বড় সাহস,
খাবি? কেউ আমাদের এখানে এসে তাল নিয়ে বাড়ি ফিরতে পারে না, তোরাও পারবি না। এইখানেই মেরে ভূত করে রেখে দেব। ওরে সুজয় রে, এবার আমাদের কি হবে রে? আমরা বোধহয় আর বাঁচবো না রে। বাঁচবি না কেন রে? বাঁচবি তো, আমাদের মতো ভূত প্রেত হয়ে বাঁচবি। আর এই বাগানের তাল খাবি, বাড়ি ফিরে যেতে দেব না। তারা দেখলো পাশের দুটো তাল গাছ থেকে আরো দুটো কঙ্কাল হেঁটে হেঁটে নিচে নামছে। তারা দুজন ভেবে নিয়েছে যে তারা আর বাড়ি ফিরবে না। আজকে তাদের দিন শেষ। দুজনেই ভয়ে কাঁপছে আর ভগবানকে স্মরণ করছে। এদিকে কঙ্কালগুলো উল্লাস করতে শুরু করেছে। তাদের দুজনকে মেরে ফেলার আনন্দে কঙ্কালগুলো যেন আত্মহারা হয়ে গেছে। কঙ্কালগুলো যখন নিজেদের মধ্যে আনন্দ করতে ব্যস্ত, তখন তারা দুজন আবার পিছন দিকে দৌড়াতে শুরু করলো। ধীরে ধীরে রাতের অন্ধকার মুছে দিনের আলো ফুটে উঠছিল। হঠাৎ তারা দেখতে পায় অনেকটা দূরে কে যেন একটা হেঁটে যাচ্ছে। তারা দুজন চিৎকার করতে থাকে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। দূর দিয়ে হেঁটে যাচ্ছিল একজন চাষি। ওখানে তার চাষের জমি আছে। তারা দুজন সেই চাষির কাছে গেল। সেই চাষিকে সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে সেই চাষি বলল, এমন ঘটনা আমি আগেও শুনছি, তবে আমার চোখে কোনোদিন পড়ে নাই। এইখানে আসতে আমাদের যে ভয় করে না তা কিন্তু না, ভয় আমরাও পাই, কিন্তু আমরা তো দিনের বেলা চাষ করি, তাই তো এইখানে আসার সাহস পাই। দিনের আলো চলে গেলে আমরা আর কখনোই এইখানে থাকি না। তোমাদের মৃত্যু নাই, তাই তোমরা আজকে বাইচে গেলা, না হইলে আজকে আর বাইচে বাড়ি ফিরতে হইতো না। যাও বাবা যাও, তোমরা বাড়ি যাও, খুব বাচ্চা বাইচে গেলা। এই জায়গায় আর কিন্তু কোনোদিনও আইসো না, যাও বাড়ি যাও। দিনের আলো ফুটতেই সেই কঙ্কালের দলের শক্তি কমে যাচ্ছিল। সেই সুযোগটাই তারা দুজন কাজে লাগিয়েছে। দৌড়ে সেখান থেকে পালিয়ে গেছে। তেলে পুকুরের তাল কুড়োনো তাদের আর হলো না। যাই হোক, তারা যে প্রাণে বেঁচে গেছে এটাই ভগবানকে ধন্যবাদ। আজকের মতো গল্প এখানে শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প।